অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে দেখতে পাবেন রূপা যখনই বলে আমারই ভুল হয়েছে উনি মিশকা নয় উনি হয়তো টিস্কা, তখনই মিশকা আবারও অভিনয় করা শুরু করে দেয়। মিশকা বলে একটা ফেসের মিল, তার কারণে আমার এত সাফার করা লাগছে, আমার আর এসব ভালো লাগছে না। আচ্ছা আমি তো বারবার বলছি যে আমি অন্য কেউ, শুধুমাত্র আমার বোন কিছু অন্যায় করেছে তার কারণে আমার এতটা সাফার করতে হবে। এবার আমি যদি রেগে যাই তাহলে কি হবে তোমরা একবারও ভাবতে পারছো? এমন নারাজন কথা বলে মিশকা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে রূপাকে তার সই বলে, সই তুই একটু এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। তারপরেই রূপার সই রূপাকে বলে, তুই কেন এমনটা করছিস, সবাইকে সত্যটা কেন জানিয়ে দিচ্ছিস না? ঠিক তখনই আড়ালে দাঁড়ায় সাক্ষ্য সবটা শুনতে থাকে। এদিকে রূপা বলে, তুমি জানো না সই ও কি করতে পারে। এর আগে জানো আমি যখন ছোট ছিলাম ও আমাকে গাড়ি চাপা দিয়ে মেরেই ফেলছিল, যে কথা শুনে তো সই আরও বেশি ভয় পেয়ে যায়। তারপরে রূপা আরও সবটা খুলে বলে, তারপরে রূপা এটাও বলে এবার সময় এসেছে কিছু একটা করতে হবে, আবার এক্ষুনি বের হবে বলেই রূপা তার একটা বন্ধুকে কল করে আর বলে, তুই কি আমার সাথে একটু দেখা করতে পারবি? এরপরে রূপা নিজের মায়ের কাছে যায়, সেখানে গিয়েই বলে আমাকে একটু বেরোতে হবে। এদিকে দীপা ধীরে ধীরে রেসপন্স করা শুরু করে। অন্যদিকে রূপা একা বেরোতে চাইলে আরও বেশি চিন্তা করে সূর্য বলে, ও তোমার ক্ষতি করতে পারে, ওকে দিয়ে কোনো ভরসা নেই। তখনই রূপা বলে, আমি তো আর রূপা নয় যে ও আমার ক্ষতি করবে। এদিকে অলি ও রূপার সাথে যেতে চায় কিন্তু রূপা অলিকেও নেয় না। এদিকে তবলা যেতে চাইলে তবলাকেও নেয় না, রূপা একাই বেরিয়ে যায়। কিন্তু তার মধ্যেই রূপা পিছনে সোনা যখনই পিছু নিয়ে দেখে যে রূপা আরিয়ানের সাথে দেখা করছে, এদিকে রূপা আরিয়ানকে বলে, আমি একটা জায়গায় যাব, আমাকে নিয়ে যাবি, আমি 15 মিনিটের মধ্যে ওখান থেকে বের না হলে তুই পুলিশকে ফোন করবি। যে কথা শুনে আরিয়ান রাজি হয়ে যায়। এরপরেই আরিয়ানের সাথে বেরিয়ে যায় রূপা। এদিকে অলি তো রাস্তার মাঝে জয়ী আর আরিয়ানকে একসাথে দেখে কান্নায় ভেঙে পড়ে। তখনই সাক্ষ্য সেখানে আসে আর বলে, তুমি কেঁদো না, তুমি বাড়িতে যাও, মায়ের কাছে যাও, আমি জয়ীকে ঠিক ফিরিয়ে আনবো বলেই সাক্ষ্য বেরিয়ে যায়। এদিকে বাড়িতে দীপার অবস্থা আরও বেশি খারাপ পর্যায়ে যায়, যেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সূর্য। তারপর সূর্য তাড়াহুড়ো করে ডক্টরের কাছে ফোন করে। এদিকে সোনাকে বলে মায়ের কাছে বসতে। তখনই সই সোনাকে বলে, কি মায়ের জন্য মন খারাপ হচ্ছে? তখনই সোনা আবারও রিয়্যাক্ট করে, যেটা দেখে সূর্য রেগে যায় আর বলে, আর কত, আর আমার এসব ভালো লাগছে না, তুই আর কত বাড়াবাড়ি করবি? মাসিমা জানেন তো এই মেয়েটার জন্য না আমি আর দীপা পুরোপুরি আলাদা হয়ে গেছি, সবটা শেষ হয়ে গেছে, আমার আর এসব ভালো লাগছে না। এদিকে রূপাকে নিয়েও সইর ভীষণ দুশ্চিন্তা হয়। তারপরেই সাক্ষ্যকে ফোন করে। তখনই সাক্ষ্য বলে, আমি জানি জয়ী কোথায় গিয়েছে, আমি ওকে নিয়ে আসবো, চিন্তা করো না। অন্যদিকে আরিয়ান বাইরে দাঁড়িয়ে থাকে। এদিকে রূপা ভিতরে ঢুকেই দেখে পুরো ঘরটা তছনছ করা, আর টেলিভিশনে একটা ভিডিও চালু করা যেখানে ডবল রোল দেখা যাচ্ছে মিশকার, যেখানে মনে হচ্ছে সত্যিই দুই বোন জন্মদিন সেলিব্রেশন করছে, এমনকি একে অপরকে কেক খাওয়াচ্ছে। আর এটা দেখেই তো অবাক হয়ে যায় রূপা। তারপর রূপা বলে, কি আবারও একটা নোংরা খেলা শুরু করেছ? তাই তো তুমি মিশকা সেন, এক্ষুনি বেরিয়ে আসো। এদিকে বাইরে দাঁড়িয়ে আরিয়ানের দুশ্চিন্তা হয়, তাই আরিয়ান চিৎকার শুরু করে। আর ঠিক তখনই সেখানে সাক্ষ্য গিয়ে পৌঁছায়। সাক্ষ্য পৌঁছালে সাক্ষ্যকে দেখেই আরিয়ান বলে, স্যার দেখুন না, জয়ী ভিতরে গিয়েছে কিন্তু কোনো সারা শব্দ দিচ্ছে না, আমার তো ওকে নিয়ে চিন্তা হচ্ছে। এদিকে রূপা তো পুরো বাড়িটা মিশকা সেনকে খুঁজতে থাকে, রূপা কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে তার সাথে। তারপরে হঠাৎই রূপা একটা ক্যাবিনেট খোলে আর খোলা মাত্রই দেখে যে মিশকা সেখান থেকে করছে। মিশকার এমন অবস্থা দেখে তো অবাক হয়ে যায় রূপা। তারপর রূপা কি করবে ভেবে পায় না। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।